ডক্টর ইউনূস নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের সঙ্গে মার্কিন বাণিজ্য চুক্তি নিয়ে সরগরম সামাজিক যোগাযোগ মাধ্যম। এমন বাস্তবতায় যুক্তরাষ্ট্রের দক্ষিণ মধ্য এশিয়ার সহকারী বাণিজ্য প্রতিনিধি ব্রেন্ডন লিন্স বাংলাদেশ সফরে আসেন। সাম্প্রতিক চুক্তিসহ নানান ইস্যুতে বাণিজ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন মার্কিন এই কূটনীতিক। পরে আলোচনার বিষয়বস্তু তুলে ধরেন মন্ত্রী। যে কোনো চুক্তি দুইটা পক্ষের মধ্যে হয় এবং দুইটা পক্ষ যখন কোনো একটা বিষয়ে আলোচনা করে তো সংশ্লিষ্ট পক্ষ তো তার জিনিসগুলিকে সুবিধা পাওয়ার জন্য চেষ্টা করে। তিনি বলেন, পারস্পরিক স্বার্থকে প্রাধান্য দিয়েছে আন্তর্জাতিক এই চুক্তি। বর্তমান সরকার এই চুক্তিটি উত্তরাধিকার হিসেবে পেয়েছে। এটি বাতিলের সুযোগ নেই, বরং একে কাজে লাগিয়ে উইন উইন পরিস্থিতির দিকেই যেতে চায় সরকার। উভয় পক্ষের জন্য একটা উইন উইন সিচুয়েশন তৈরি করার চেষ্টা হয়। তো এই চুক্তিটা একটা বাস্তবতা, এটা আমরা ইনহেরিট করেছি, উত্তরাধিকার সূত্রে পেয়েছি। এই চুক্তির থেকে যতটুকু সম্ভব আগামী দিনে ট্রেড এবং ইনভেস্টমেন্টের জন্য আমরা আমাদের অনুকূলে চুক্তিটাকে কাজে লাগাতে পারি, সেটি হবে আমাদের আগামী দিনের প্রচেষ্টা। সম্প্রতি যুক্তরাষ্ট্রের শুরু করা একটি তদন্ত প্রক্রিয়ার বিষয়ে উদ্বেগ জানান মন্ত্রী। বলেন, বাংলাদেশের পণ্য ডাম্পিং কিংবা ওভার ক্যাপাসিটির অভিযোগ ভিত্তিহীন। কস্ট প্রাইসের নিচে গিয়ে আমরা কোথাও পাঠাতে পারি সেই অর্থনৈতিক সক্ষমতাই আমাদের নাই। আর আমাদের যে ফর্মাল সেক্টর, মূলত আমাদের রপ্তানি তো তৈরি পোশাক কেন্দ্রিক, তো সেইখানে সেই ফর্মাল সেক্টরটা এত বেশি স্ট্রিক্ট কমপ্লায়েন্সের মধ্যে আছে, সেখানে আপনার যে শিশু শ্রম বা অন্য কোনো ধরনের আইনের ব্যত্যয় হওয়ার কোনো সুযোগই নাই। বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্ক আরও জোরালো করতে দুই দেশই গঠনমূলক আলোচনার মাধ্যমে এগিয়ে যাবে বলেও আশা জানান তিনি। চুক্তির কোনো একটি ধারা বা একাধিক ধারা যেটি বাংলাদেশের স্বার্থের অনুকূল না, সেটাকে কারেক্ট করার প্রভিশনও এই চুক্তির মধ্যেই আছে। মনিরুল ইসলাম, মোহনা সংবাদ, ঢাকা। চিন্তান্বিত হওয়ার বা আতঙ্কিত না